সেই ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমাদের কিছু জ্ঞান ধরবে আল্লাহ তাআলা বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কাম হ্যায়। আজকে আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এক জামানার এক ঘটনা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কোন এক জায়গায় যাওয়ার পর রাত্রে যাপন করার জন্য ভাবতেছে যে কি করা যায়, আজকে রাত্রে আমাকে এখানে যাপন করতে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর তাকে বললেন, ও খাদেম ভাই, আজকে আমি একটু মসজিদে থাকার জন্য জায়গা চাই। খাদেম বললেন, না, আপনাকে তো আমরা চিনি না, আপনাকে কেন আমরা মসজিদে জায়গা দিব? এরকম করে খাদেম যখন বললেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আজকে তো রাত্রে আমাকে যাপন করতে হবে। তিনি টেনশনে পড়ে গেলেন। এমন অবস্থায় এক রুটি বিক্রেতাওয়ালা এসে বললেন, হুজুর, আমার একটা রুটির দোকান আছে, সেই দোকানে ভালো মতো ঘুমের কোনো জায়গা নাই। সেই তুমি যদি চাও তাহলে রুটির ঘরে তুমি ঘুমাইতে পারো। আপনি ঘুমাবেন, আমি সারা রাত রুটি বানাইব। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকে রাতটা আমাকে যে করে রুটিখানে যাপন করতে হবে। এরকম করে তিনি রুটির ঘরে ঘুমাইয়া গেলেন। ওই রুটিওয়ালা রুটি বানাইতেছে, রুটি বানার ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে। মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এগুলো দেখার পর তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি রুটি বানানোর সময় কি যেন মুখে ধরতেছেন? তাকে জিজ্ঞাসা করা হলো, আমি যখন এই রুটি বানাইতাম আল্লাহ তাআলা জিকির করতাম। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি এত বড় আমল করো, সেই জন্য হয়তো তোমার রুটিগুলো আল্লাহর পক্ষ থেকে তাড়াতাড়ি হয়ে যায়। এরকম করে তার কাছ থেকে শুনতে চাইলেন। এর কারণে তুমি আল্লাহ তাআলার কাছে কি চাইছো? সে বলল, আমি এই জামানার ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি দেখতে চাই। ওই ব্যক্তিকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বললেন, তোমার এই আশা কবুল হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, যদি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন না। যদি